বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকালে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। দেখো পুচু সোনাকে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো মানে সকাল সকাল আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বাড়িতে একটু টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো আজকে একটু তাড়াতাড়ি করে সেরে নিয়েছি বলে আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। যাই হোক, রোজকার তো ব্লগ দেখো, তো ভাবলাম যে আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। আর এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো ওই 8:50। আর এখনই কিন্তু আমাদের ট্রেন রয়েছে, আর আমরা এখন রয়েছি হুগলি স্টেশনে। তো ট্রলি ব্যাগ নিয়ে নিয়েছি, আর তোমার দাদাভাইয়ের একটা পিট ব্যাগ। আর পুচুকে দেখো রেডি করিয়ে নিয়েছি, ওকে খাইয়ে কিন্তু নিয়েছি সকালবেলা, নয়তো 1.5-2 ঘন্টা তো লাগে তোমরা জানো বাড়িতে যেতে, আর খিদে পেয়ে যাবে। আর ব্যাগে ওই বিস্কুট, তারপর জল, এই টুকটাক কিছু আমি কিন্তু রেখেই দিই সবসময়। বাই চান্স যদি খিদে পায় তাহলে আমি জানি ওকে খাওয়াতে পারি। তারপর দেখো এইদিকে ট্রেন একটা ঢুকে গেছিলো, আর আমাদের ট্রেন তারপরে ঢুকেছে দেখো। আর আমরা কিন্তু লোকাল ট্রেনেই যাচ্ছিলাম, মানে খুব একটা তো দূরে নয় বাড়ি, তাই জন্য মানে 1.5 থেকে 2 ঘন্টার মতন লাগে। তো তারপর দেখো পুচু সোনাকে এই যে কোলে নিয়েছি, আর ও অনেকক্ষণ পরে দেখলাম ঘুমিয়ে গেছে, মানে ওই আধা ঘন্টা পরে ঘুমিয়ে গেছিলো। তারপরে দেখো অনেকটা সময় কেটে গেছে, আর আমাদের ট্রেন কিন্তু নবদ্বীপ ঢুকে গেছে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো, দিদিভাই তোমার বাড়িটা কোথায় ঠিক, মানে কোন স্টেশনে তোমরা নামো? তো বলি, অনেকে হয়তো আমি নবদ্বীপ বলি তোমাদের চেনার কারণে, কারণ নবদ্বীপ বললে জানি যে অনেকে চিনতে পারবে, নবদ্বীপ মায়াপুর বললে। কিন্তু আমাদের বাড়িটা হচ্ছে নবদ্বীপ ধামের পরে বিষ্ণুপিয়া, তারপরে হচ্ছে ভান্ডারটিকুড়ি স্টেশন, ওখানটায় নামতে হয়। আর ওখানেই কিন্তু আমার বাড়ি। তো দেখো এখন কিন্তু নবদ্বীপ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর নবদ্বীপ থেকে মাত্র 7 মিনিট মানে ট্রেনে করে যেতে আমাদের স্টেশনটায়, কাটোয়া লাইনে পড়ে। তো তোমাদের ইচ্ছে হলে এসো, এটাই বলবো। আর দেখো এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমাদের এখানে দেখো অনেক গাছপালা, পুরো চারিদিকটা সবুজ, বেশ সুন্দর লাগে দেখতে। আর বাড়ি যাচ্ছি, মন তো খুশি থাকবেই। তবে যাচ্ছি একটা বিশেষ কারণে, মানে একটু দরকারে বলতে পারো। তো দরকারটা আমার নয়, তোমাদের দাদা ভাইয়ের, ওই জন্য। আর আমার অবস্থাটা দেখো, পুরী থেকে আসার পরে না একদম কালো হয়ে গেছি প্রচণ্ড। তারপর প্রচুর জন্য এখানে একটা সিংহ কিনে দিয়েছি, সিংহটাকে মানে চাপ দিলে বাঁশি বাজে। আর তারপরে দেখো আমাদের স্টেশনের ধারে চলে এসেছি, তোমার দাদা ভাই ট্রলি ব্যাগটা নামাচ্ছিল। তারপর বাড়িতে এসেছি, আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ক্লিপ। তো আমি পুচুকে নিয়ে টোটোতে করে যাচ্ছিলাম আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। আর এই যে দেখো স্টেশন, মানে যেখানে কালকে নেমেছিলাম, তো কালকে এসে কোনো ভিডিও করিনি। আর এই যে দেখো ট্রেন যাচ্ছিল। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে ডিউটিতে চলে গেছে, ওকে আমি রান্নাবান্না করে দিয়েছিলাম। আর আমি তারপরে পুচুকে নিয়ে টোটোতে করে এখন যাব আমাদের বাড়িতে। আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে তারপরে আমাদের বাড়িতে যাবে। আর এই যে দেখো এটা হচ্ছে এখন আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা, তোমরা তো অনেকেই জানো। আর এই যে দেখো এইখানে জানো তো প্রচুর তেঁতুল গাছ রয়েছে। আমরা যখন স্কুলে পড়তাম এখান দিয়ে কিন্তু যেতাম, মাঝে মাঝে তেঁতুলও খেতাম, মানে সেই আগের কথা মনে পড়ে যায়। তারপর দেখো আমার এই সেই ছোট্ট চেনা ঘরটার মধ্যে চলে এসেছি, আর মা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো এর আগে এই ঘরটাতেই থাকতাম, আর এই ঘরটাতে আসলে আমার মনটা বেশ ভালো হয়ে যায়। আর আমার অবস্থাটা দেখো, ওই যে বললাম একদম কালো হয়ে গেছি। আর এখানে দেখো পুচকু কী করেছে, ফলগুলো নিয়ে সেই খাটের তলায়, সোফার তলায় সব ফেলে দিয়েছে, মানে আসা মাত্রই ওর দুষ্টুমি শুরু। তারপরে দেখো এই যে পুরী থেকে যে টুকটাক জিনিসপত্র এনেছিলাম সবার জন্য, মানে আমার বাবার বাড়ির এই দিকের জন্য, কিছু বাচ্চারা রয়েছে তাদের জন্য, তো সেই তাদের জিনিসগুলোই এখানে রয়েছে। আর প্রসাদ এনেছিলাম মানে জগন্নাথ মন্দির থেকে, তো সেই প্রসাদও দেবো। আর এখানে দেখো সিঁদুরের কোট এনেছিলাম, তো আমার একটা বান্ধবীকেও দেওয়া হবে। তারপর সেগুলো আর কি বের করে সবাইকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাইরে কচুরলতি কাটতে বসেছিলাম একটু আমি, তো অনেক কচুরলতি তোলা হয়েছে। আর তোমরা জানো আমার কিন্তু এই সব খাবার খেতে ভীষণ ভালো লাগে। ওইখানেও পাওয়া যায় হুগলিতে, ওখানেও কচুরলতি ছাড়িয়ে বিক্রি করে, কিন্তু তোমার দাদাভাই খায় না বলে আমি খুব একটা রান্না করি না, ওই টুকটাক হয়তো 2-1 দিন। তারপর এখানে দেখো খিচুড়ি পুচকুকে খাইয়ে দিচ্ছিল মা, খিচুড়ি আর ডিম সেদ্ধ। আর এই যে দেখো আমি এই লতিগুলোকে ছাড়িয়েছি, আর এই সরু সরু লতিগুলো খেতে এত ভালো লাগে কি বলবো তোমাদের। তারপর এগুলো দেখো এই যে কলে এখানে জল দিয়ে একটু ধুয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি স্নান দান সেরে এসেছি, ওই টুকটাক সবজি যা যা লাগবে মায়ের রান্না করতে সেগুলো আর কি সবজিটা বানিয়ে দিয়ে আমি স্নান করে তারপরে দেখো এই যে ভেজা জামাটা, মানে যে নাইটিটা পরেছিলাম সেটা মেলে দিচ্ছিলাম এখানটায়। আর বাইরে কিন্তু আজকে সুন্দর রোদ উঠেছে। তবে একটা জিনিস হয়, আমি যখন এই বাড়িতে আসি না, মানে বৃষ্টি নেমে যায়।
মা কিন্তু রান্নাঘরে রান্না করছিল। আর আমার এই কয়দিন ধরে না ঠিক মতন ঘুমটাও হচ্ছে না। তার মধ্যে ওই যে বললাম ঘুরে আসার পর থেকে মানে শরীরটাও সেই রকম ভালো নেই। আর তার মধ্যে স্কিনটা এতটা বাজে হয়ে গেছে কি বলবো, দেখে তো বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা। তারপর পুচুকে রাখি, মানে প্রচণ্ড বাজে হয়ে গেছি আরও দেখতে। তো ভাবছি যে আজকে একটুখানি ঘুমাবো। আর দেখবে যতই মানে আমরা ঠিক মতন চলাফেরা করি না কেন, ঘুমটা না হলে না শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো ঘুমটা আমার একটু কম হচ্ছে, মানে একটু টাইম দিতে হবে ঘুমের দিকে, ওই জন্য। আর দেখো চুলগুলোর কি অবস্থা, মানে কোনো কিছু আমি যত্নই নিতে পারি না। তোমরা জানো পুচকু যখন পেটে ছিল তখন কিন্তু আমার ভালোই হেয়ার গ্রোথ হয়েছিল, তোমাদেরকে আমি বলতাম। আর তারপরে দেখো একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর তারপরে মা রান্নাবান্না সেরেছিল। আজকে দেখো মাছের ডিমের বড়া করেছে, তারপর রুই মাছের ঝোল করেছে, আর ওদিকে কচুরলতি করেছিল। তো ওই দিয়ে কিন্তু আজকে খেয়ে নিচ্ছিলাম। আর মাছের ডিমের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে বেশ বিকেলবেলা অনেকটা সময় পরে দেখো বাতাবি লেবু কেটেছিল। আর এই বাতাবি লেবুগুলো এত পরিমাণে মিষ্টি কি বলবো। তো এই বছরের প্রথম এই বাতাবি লেবু খাচ্ছিলাম। তো পুচকুও কিন্তু এখন খেতে পারে দুই একটা। তো প্রথমে বুঝতে পারেনি ও যে কীভাবে খাবে, তারপর দুই একটা মুখে ফাটিয়ে দিয়েছি, এই জন্য ও খেয়েছে। আবার আমার মাকেও নিয়ে কিন্তু খাইয়ে দিচ্ছিল। তো এখন কিন্তু ও বুঝতে পারে, মানে যদি আমি হাঁ করি, যদি বলি যে আমাকে একটু দে, তাহলে কিন্তু দেয়। আর তারপরে রাতের বেলা তোমার দাদাভাই এসেছে, আর আমি মানে বিরিয়ানি খাবো বলেছিলাম। আসলে এটা হচ্ছে ওর বার্থডের খাওয়া দাওয়া বলতে পারো। মানে তোমরা দেখেছো ওর বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছে, আমি যতটুকু পেরেছি করেছি ওখানটায়। আর এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের তরফ থেকে আমাকে আর কি বিরিয়ানি খাওয়াবে বলেছিল। তো সেটা তো এখানে দেখো মটন বিরিয়ানি এনে দিয়েছিল আমাকে, তো আমি খাচ্ছিলাম। রাতের বেলা বেশ খাওয়া দাওয়া হলো, খুব মজাও হয়েছে। আর সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবে। আর আরও ভালো ভালো ব্লগ আসছে। আর এই বাড়িতে এসেছি কেন সেটাও তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে। সামনে পুজো আসছে, প্রচুর শপিংও করতে হবে, সব কিছুই শেয়ার করব, দেখতে থাকো আমাদের ভিডিওগুলো।